ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে একটি ঝামেলা অশান্তির জেরে বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের হাতে আক্রান্ত হয়ে জখম 6, যাদের মধ্যে 3 জন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বাবর আলী শেখ এবং নাচের আলী শেখের অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে অপরপক্ষ একজন কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি বৃহস্পতিবার সকালে দোগাছিয়া পঞ্চায়েতের মথুরাটি এলাকায় ঘটে। ঘটনায় উভয় পক্ষই জখম হয়েছে। ঘটনায় নাম জড়িয়েছে নাদনঘাট থানার এক সিভিক ভলেন্টিয়ারের ও সে এবং তার পরিবারই মারধর করেছে 6 জনকে বলে অভিযোগ তুলেছে তারা। যদিও ওই সিভিক ভলেন্টিয়ার ক্যামেরার সামনে কিছু বলতে রাজি না হলেও তার পরিবারের তরফে ঘটনায় সিভিক ভলেন্টিয়ারের যে যোগ রয়েছে তা পুরোপুরি অস্বীকার করেছেন তারা। পাশাপাশি এটি একটি জমি জায়গাকে কেন্দ্র করে বিবাদের জেরেও ঘটনা বলে এদিন বৃহস্পতিবার জানিয়েছেন তারা। জানা গিয়েছে এদিন সকালে নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবের সামনে নুরাই শেখ নামের এক ব্যক্তি আগে পৌঁছে দাঁড়িয়ে পড়ে। তিনি সামনে কেন দাঁড়িয়েছেন এই বলে তাকে সরিয়ে দেয় কয়েকজন। এরপরই নামাজ সেরে বেরোনোর পরই তাদের ওপর চড়াও হয় নাদনঘাট থানার সিভিক ভলেন্টিয়ার রফিক মণ্ডলের নেতৃত্বে আরও বেশ কয়েকজন। প্রতিবেশী বাঁশ রড নিয়ে তাদের উপর আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনায় মোট 6 জন জখম হয়েছে। বর্তমানে 3 জন হসপিটালে চিকিৎসাধীন। অপরদিকে অভিযোগ ওঠা ব্যক্তিদের তরফে কালনা হসপিটালে চিকিৎসাধীন থাকা হিয়াত আলী মণ্ডল তিনি জানান, ও সিভিক ভলেন্টিয়ারের কাজ করে বলেই ওর কাজটা খাওয়ার জন্যই তার নাম জড়ানো হচ্ছে। বিষয়টির সাথেও কোনোভাবেই যুক্ত নয়। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ জানাবেন বলেও দুপক্ষ জানিয়েছেন বৃহস্পতিবার। ফজরের নামাজ পড়ে আমরা বাড়ি আসছিলাম, মসজিদে একটু বিতর্ক হওয়ার জন্যে আমাদের সাথে ওদের বাড়ির সামনে এসে রড বাঁশ লাঠি দিয়ে ব্যাপক হারে পিটায়। তার জন্য আমরা বলছি, আচ্ছা আমরা তো তোমাদের কাছে দোষ করিনি কিছু, তাহলে তোমরা আমাদেরকে মারছো কেন? হ্যাঁ, রফিক ওই সময় বলছে যে কে রফিক? রফিক হচ্ছে সিভিক পুলিশ। কোথায় বাড়ি ওর? ওনার বাড়ি মথুরহাটিতেই বাড়ি। আচ্ছা, তার জন্য ও বলছে আমি থানার সিভিক, যা পারিস তোরা করে নেগা, তোদের কোন বাপ আছে ঠাকাগা। কি কারণে আপনাদের মারলো? আমাদের মারলো স্যার, পুরনো কোনো রাগ ছিল ওদের, তা বলতে পারবো না। এর আগে মসজিদে নিয়ে একটু কথা বিতর্ক হয়েছিল, সেই রাগেই হয়তো আমাদেরকে মারলো। আজকে কি ঘটনা ঘটেছে? আজকে ঘটনা কিছুই নাই, একটা ছেলে তাকে জোর করে সেখানে নামাজ পড়তে দেবে না, সরিয়ে দিচ্ছে। তার জন্য বললাম, বললে বিতর্ক কিছু করলো, কথা কাটাকাটি একটু হলো। তারপরে আমরা নেমে নামাজ পড়ে চলে আসছি। ওদের বাড়ির সামনে এসে দলবদ্ধভাবে ওরা এসে আমাদেরকে মারল। আপনাদের কতজনের লেগেছে? আমাদের 6 জন। 6 জন কোথায় এখন? 6 জনের মধ্যে 3 জনের গুরুত্বপূর্ণভাবে লেগেছে। একটা এখন বাঁচবে কিনা সন্দেহ আছে, বাবর আলী শেখ। দ্বিতীয় হচ্ছে নাসের আলী শেখ। তৃতীয় হচ্ছে হাবুল শেখ। ওরা এখন আপাতত কানলা হসপিটালে ভর্তি। এখন বাবর আলী শেখের নাক কান দিয়ে রক্ত বার হচ্ছে, বমি করছে। ডাক্তারবাবুরা যেটা ভালো বুঝবেন সেটা করবে। কোথায় ভর্তি আছে? কানলা হসপিটালে। এখন এখানে কি করতে এসেছেন? এখন এখানে এসেছি আমরা থানার সহযোগিতা চাইতে, আমাদেরকে যে কেন মারলো তার জন্য সুস্থ বিচার হোক, তার জন্য আমরা এসেছি। থানায় কিছু করলেন? থানায় কেস করেছি। কার নামে করলেন? রফিক মণ্ডল আর রফিক মণ্ডল, কিতাবুল মণ্ডল, নয়সদ মণ্ডল, হিয়াত আলী মণ্ডল আর মহি মল্লিক। আপনার নাম? আমার নাম ফরজ আলী শেখ। কোথায় বাড়ি? মথুরহাটি। তো সিভিক ভলেন্টিয়ার আমার জামাইবাবুকে মেরেছে, সেই জন্য আমরা কেস করতে এসেছি এখানে। সিভিক ভলেন্টিয়ার বলতে? রফিক মণ্ডল হচ্ছে সিভিকের কাজ করে, ওই তো দাদাগিরি মস্তানি দেখাচ্ছে, ওই তো মস্তানি করে আমাদেরকে ধরে মেরেছে। কোন থানা? নাদনঘাট থানা। সিভিকের পুলিশ কাজ করে? হ্যাঁ, সিভিকের কাজ করে। তো হঠাৎ মারলো? হঠাৎ মারলো, মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, নামাজ পড়াকে কেন্দ্র করে জায়গা ও এখানে দাঁড়াবে না, ওর বাবা ওখানে দাঁড়াবে, এই নিয়ে। আপনাদের কয়জনকে মেরেছে? আমাদেরকে 6 জনকে মেরেছে। হসপিটাল থেকে কারা? হসপিটালে ভর্তি আছে আমার একটা আছে জামাইবাবু, নিজের জামাইবাবু আছে, আর জামাইবাবুর ভাই আছে, আমার বাবাও আছে ওখানে। আমার বাবাকেও মেরেছে, আটকাতে গেছে। নিজের বোনাই যেহেতু, সে তো সালা তো আটকাতে যাবেই। কি চাইছেন? কি চাইছে? আমরা চাইছি ওর সাজা হোক। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে সামিরুল মণ্ডল। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে মথুরহাটি। আচ্ছা, আপনার ধরতে গেলে তাকে বলুন কী ঘটনা ঘটেছিল? ঘটনা মসজিদে নামাজ পড়তে গেছে, দিয়ে ওরা নামাজ পড়তে দেন না, গলা টিপে ধরে ওরা তুলে দিয়েছে। কারা? রফিকদা। আচ্ছা, ওরা কোথায় থাকে? ওরা আমাদের গ্রামে এই পাড়া। দিয়ে ও তুলে দিয়েছে, দিয়ে আমার স্বামীরা নামাজ পড়তে গেছে, ওরা দুধটা মাটি করে মেরেছে। কেন? তুলে দিয়েছে, বলছে তোমার নামাজ পড়তে দেবো না। কারণ? আমাদের হাফিজ সাহেবের কাছে নামাজ দিয়ে
আপনারা কি ওখানে পড়তেন? আমরা ওইখানে নামাজ পড়ি, আমরা মসজিদে একটাই তো মসজিদ, সবাই নামাজ পড়ে। তা ওরা হঠাৎ করে দেবো না কেন বলছে? ওকে ওই মসজিদ ভাঙা পর্যন্ত অতক্ষণ আমি মসজিদ করতে দিচ্ছি না। আচ্ছা, বলছে আমি মসজিদে চাঁদাও জন্য মসজিদ করতে হবে, সবাইকে লাগাচ্ছে আর টাকা দেবে না মসজিদ করতে। মানে তারপরে কি ঘটনা ঘটলো? মানে সকালে ওনারা নামাজ পড়তে গেছিল? নামাজ পড়তে গেছিল যে আমাদের তো কেউ উঠিনি, হুম। ওরা 4 জনে গেছে, ওদের আর দুধ মেরেছে, আমাদের কেউ জানে না, ওরা কেউ উঠিনি, আমরা সবাই শুয়ে আছি, স্বামীরা মসজিদে নামাজ পড়তে গেছে। তারপরে আপনি কি করে জানলেন? তারপর আমরা ছিটছিটতে গিয়ে তখন আমরা আটকাই। যে আপনাদের মেরেছে? হ্যাঁ দেখো আমার হাতটা মেরে নাটক করে আমার হাতে ফাটিয়েছে। আর দিয়ে তারপর আপনারা এই বিষয়ে পুলিশে জানিয়েছেন কিছু? হ্যাঁ ওখানে পুলিশ এসেছে, আচ্ছা, পুলিশকে ওরা মিথ্যা করে বলছে যে অনেক কিছু নিয়ে ঝামেলা হচ্ছে, ভোর সকালবেলায় আর কি নিয়ে ঝামেলা হবে, মসজিদে নামাজ পড়তে গিয়ে ঝামেলাটা হয়েছে, ওরা পেটে দিচ্ছে। পাঁচ সকালে কি রোমাল হতে পারে? কি কেন নামাজ পড়তে দিচ্ছিল না? হ্যাঁ কেন নামাজ পড়তে দিচ্ছিল না? ফরজের আমাদের ফরজের নামাজ পড়তে যায় না সকালে, বলছি কেন নামাজ পড়তে দিচ্ছিল না? দিচ্ছিল না টাকা? সেইটাই তো ওরা বলছে এখানে বসা হবে না ওই জায়গাটায়, কারণ গলা ধরে টিপে তুলে দিয়েছে। কেন? বলছে এখানে নামাজ পড়া হবে না, অন্য জায়গায় করে যায়। জোর জুয়ারি? হ্যাঁ কি নাম আপনার? পড়তে গিয়ে অরন্ধরা ঘটনাটা ঘটেছে, নামাজ পড়তে গিয়ে সামনে কাতারে দাঁড়িয়ে দিয়ে তারপরে ওদেরকে আমাদের উপর রাখছিল, রাখছে জমি জায়গা নিয়ে ঝামেলা। এই আমার চাষতো ভাই বা খালাতো ভাই, ওরা কি নাম কি? ওই 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 যে হেয়াতালি রায়, হেয়াতালি রফিক এই রায় চাচা। দিয়ে তারপর ওরা জমি বিক্রি করে আমরা কিনেছি, আমার ভাইরা কিনেছে, সেই জমিগুলো ওরা রেজিস্ট্রি করেনি বলে ওরা কেড়ে নিয়েছে। ওই জন্যই আমার ভাইরাদের সাথে ওদের সাথে বিবাহ। দিয়ে আমার ভাইরা এনাদের সাথে একটুখানি কোট আছে, যে আমার ভাইপোরা ওরা বলছে যে তাহলে ওদের জন্য আমার ভাইপোদের বার বেরিয়ে গেছে, তাহলে ওদের ঘরে তুই এখন ওদের ঘর মার। আজকে কি হয়েছে? আজকে ওই মসজিদে নামাজ পড়া নিয়েই ঝামেলা হয়েছে, কিন্তু ওরা বলছে ওই জমি জায়গা নিয়ে ওদের রাখছে বলে মিটেছে, নাহলে মসজিদে নামাজ পড়ার জন্য কোনো ইয়ে হয়নি, ওদের রাগ আছে বলে মারব। কাকে কাকে মেরেছে আজকে? আজকে ওই যে আমার ভাসুর আর আমার স্বামীটাকে আছে, আর আমার একটা ভাই আর আমার ভাইপোরা ছিল সবাইখানে, তাদের সব ছেটে দিয়েছে। সব কজন আহত হয়েছে? 4 জন 5 জন আউট হয়েছে, 5 জন। কারা মেরেছে? ওই আমার ভাইরাই মেরেছে, আমার ভাইরা। নামটা কি? ওই তো হেয়াতালি, নসু, আজের, ছাবের, তারপরে সাইফুদ্দিন, আখের, নিজাম, রফিক শেখ। রফিক শেখ হচ্ছে ওদেরই ওই ভাইপো, আমার বড় ভাই ছেলে। ও পুলিশের ওই সিভিল পুলিশ। ওই কারণে কি বেশি মাথা খাওয়াচ্ছে, ওদেরকে সবাই নাচাচ্ছে, গ্রামের লোক সবাইকে নাচাচ্ছে, ওই বেশি করছে ঝামেলাটা। কি নাম আপনার? ননেহার শেখ। আপনার স্বামীর নাম? বাবর শেখ। বাবর শেখ। কি হয়েছিল হয়েছিল বলতে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, আমার বড় দাদা আজান দিচ্ছিল, আজান দেওয়ার পর দুই পাশে বসে থাকে মৌলানা সাহেবের। আমার বড় দাদা তখন বলে যে আমি তোর বিটটা দেবো, তুই পাশে সরিয়ে আয়। সরিয়েও গেল। ইতিমধ্যে নামাজ যাকে যে দুজনের পাশে ছিল ইমাম সাহেবের পাশে দিয়ে চলে যাওয়ার পর নামাজ শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর ওই একজন নেরু, ভালো নাম ফরে যাবে, ও ছিল, ও এসে আমাদের বরকারটাকে বললে তুই সরে দিতে বলবি কেন? দিয়াল ছিল, এই দেয়ালে অমনি ধরেছে গলাটা টিপি, ফরে যাবে। ওরা 3-4 জন ছিল, আমরা 2 ভাই ছিলাম, কিছু না। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা তুই মারবি কেন? তো তুই মারার কোনো যুক্তি নাই, ও তো এমনি ওই মসজিদে নিয়ে একটু ঝামেলা হয়েছে। এবার আমার বড় ভাই কিন্তু ওই জায়গায় আর বসে না, এবার আজান দিলে বসে, বিতক বিতক দেয়, মানে বসে না।
ওরাই বসে। আমি এই কথা বললাম, বলার পরিপ্রেক্ষিতে কিছু বলেনি। ওখান থেকে নেমে এলো, নেমে এসে আমরাও সব নেমে চলে এলো। হ্যাঁ, দিয়ে এবার আমার বড় ভাইকে মেরেছে। আমার বড় ভাই কাঁদতে কাঁদতে বাগবান গেল, কি নাম তার? নয়সাদ আলী মণ্ডল, দিয়ে চলে গেল। দিয়ে সব ভাইপোরা সব আবার এলো, এসে ওরা ওইখান থেকে ঠিক নিজাবুলের বাড়ির কাছে ওইখান থেকে যে পাশেই সব আছে সব, ওরা সব একবার কোয়া ভাইটি লাঠি নিয়ে এসে ইতিমধ্যে ওদেরও ক্ষতি হয়েছে, আমাদেরও হয়েছে। আপনাদের কতজন ভর্তি? আমাদেরও 6 জন, 5 জন আর 6 জন হয়েছে না। ফার্স্ট এড করিয়েছে। নিচে একজন আছে, সব চেক করিয়েছি। সব থেকে বেশি আপনার ভাইপো যে মানে আর সব ভাইপো। ওই যে সিভিক ভলেন্টিয়ার, হ্যাঁ, ওর নাম নিয়ে অভিযোগ ও ছিল না, ছিল না? না ও ছিল না। ও বলছে ওই সিভিক নাকি বলে, মারধর করেছে। না ও ছিল না। ও সিভিক বলে ওকে সবসময় জড়ায়। এটা একটা আমাদের ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে দ্বন্দ্ব। আর সেইটি এই যে এসবগুলো করেছে, এগুলো সব পাশের লোক, এরা ওরা ওই দল নয়, ওসব পাশের লোক, বুঝতে পেরেছেন তো। এবার যাতে পারছে সিভিকের চাকরিটা খেয়ে নেব সেই চেষ্টা করছে, কিন্তু আদৌ ঝগড়াঝাঁটিতে নাই, ছিল না। কি ভাইপোর নাম? রফিক মন্ডল রফিক মন্ডল। ও ছিল না, ছিল না? না। মানে কারা মারধরটা শুরু করলো? ওরাই প্রথম? হ্যাঁ, রায়। কারণটা কি? কারণ তো বললাম ওই যে মসজিদের ব্যাপার। মসজিদে আগে সামনে নামাজ হ্যাঁ, পড়তে নামাজ পড়ার নিয়ে তকবির দেওয়ার জন্যই ঘটনাটা এটা। আর এগুলো থাকতেই এগুলো আমাদের ওই জমি জায়গা নিয়ে ব্যাপার আছে, সেটা এদের সাথে নাই এদের সঙ্গে না? না। আর সেই লোকগুলি এদের ঘরে ভাড়া করিয়ে এই জিনিসগুলো করিয়েছে। আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ, হ্যাঁ করেছে, অভিযোগ করেছে। কার নাম? ওই 6 জনের নামই করেছে। সেটা কার কার নামে লিখেছে সেটা আমি ঠিক বলতে পারি না। আমি তো ওখান থেকে এখানে সরাসরি ভর্তি হয়েছি। আর ভাইপোরা গিয়েছে। আপনার কি নাম? আমার নাম হিয়াত আলী মণ্ডল। ওদেরও পেটে ফুটে গেছে হিসাবে ফাটতে পারি যে এবার সবাই একটু ফাটাফাটি না। এবার ওই পক্ষেতেই মারপিট হয়েছে। মারপিট হয়েছে, কাউরি ফাটেনি সেরকম নয়। ওই কোণে যে আছে অত কিছুই মার হয়নি, ও এমনি নার্ভের রোগ, এমনি নার্ভের রোগ ওর। এমনি পড়ে গেছে দিয়ে ওটি এখন ও সে তো স্বাভাবিক কথা, সে কথা নাই। কি হয়েছিল? ওই সামনে কাতারে ভিডিও যে মৌলানা সাহেবের কাছে গিয়ে একটা ছেলে দাঁড়িয়েছে। এবার সেই জায়গায় সে দাঁড়াবে, তার জন্য তাকে ওইখান থেকে টেনে নামো কাতারে দিচ্ছে যে তুই নাম হয়ে যা। এই নিয়ে সূত্রপাত। ভিডিও ওই হইতে হইতে নামাজটা হয়ে গেল। নামাজটা হওয়ার পরে ওরা সব ওর যে লোকগুলো ছিল সব ডেকে নিয়ে চলে যেত। আর আমরা আমাদের বাড়ি থেকে মসজিদটা ওদের পাড়ায়, আমাদের অনেকটা দূর। এবার সেইখান থেকে ওই কিছু লোক হয়তো যে গেছে সেও শুদ্ধ হাতে গেছে, আর ওরা লাঠি নিয়ে আছে। এই মারপিট করবে বলেই লাঠি নিয়ে গেছে? হ্যাঁ, লাঠি নিয়ে সব তৈরি। কারা কারা ওটা কারা? ওরা গ্রামের লোক। কি নাম? ধর নসু আছে, ওই নসুকে নিয়ে কেন্দ্র ওই নসু মন্ডল। আর কি সিভিক পুলিশ? ওর ছেলে অফিক সাহেব, অফিক মন্ডল, অফিক মন্ডল। ও ও কি মারধর করেছে? হ্যাঁ, ও ছিল। ওইটাই হচ্ছে মেন লোক হচ্ছে। কেন ওই সিভিক বলে, সিভিক পুলিশ ওই জন্য ওই একটু যেটা বেশি দেখায়। ও আর একটা ওই জমি জায়গার ঘটনা নিয়ে একটু আমাদের ওপরে এমনি রাগ হয়ে আছে, দিয়ে ওই আজকে একটা কেন্দ্র করিয়ে আরও মারবে বলে। মেন কে কে মারলো তাকে? মেরে যে আঁকে ছিল হিয়াত আলী, সাইফুদ্দিন, নিজাম, সাবের, মানে কজন আছে। আর রফিক? রফিক ছিল, অফিক ছিল। রফিক মেরে যায়? আরে ওই হচ্ছে মেন লোক হচ্ছে অফিস।
কেন ও ও ও কি কি ওই তো কারণে? সিবিএক ওই তো গ্রামটাকে নষ্ট করছি ভাই, আর সে বললে আর লাভ না, গ্রামটাকে নষ্ট করছে একটা লোককে, গ্রাম নষ্ট করছে একটা লোককে, গ্রামটা নষ্ট করছে। মসজিদ হইতে হইতে মসজিদ পর্যন্ত বন্ধ হয়ে যায়। ওতে দিচ্ছে না ও। মানে ও কি খুব দাদাগিরি দেখায়? হ্যাঁ, বিশাল পার্টির নেতা। ও বলবে আমি গ্রামে যাবো মানে সেটাই। মানে কি কি কারণে দাদাগিরিটা দেখায়, কি কারণে? ও সব বিষয়ে না না খাম দেখায়। এবার থানায় হাত আছে, ওই কিছু হবে পুলিশ নিতে। সিভিক থানায় হাত আছে? হ্যাঁ হ্যাঁ। ও করলে কিছু থানা থেকে কোনো না 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 না, ও যদি থানায় যাওয়া হয় কোনো ট্রেন নাই, ধুয়ে দিয়েছে পুলিশকে। থানায় গেলে আমাদের কোনো ট্রেন নেই, দিয়ে আপনাকে কিসে করে মারলো? বাসে করি। কেউ আটকায়নি? আটকাবে কে? আটকাবে কে? তারা মারবি, তাদের কাছে কে যাবে? কে আটকাবে? কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? রাস্তাতেই হয়েছে, মসজিদ থেকে বার হয়ে। আপনাদের গ্রামের নামটা কি? মথুরহাটি। হ্যাঁ, মথুরহাটি। মথুরহাটি। কি নাম আপনার? আবুল শেখ। কজন আহত হয়েছেন আপনারা? আমরা 4 জন। আচ্ছা, আর অভিযোগ করছেন, থানায় করেছেন? হ্যাঁ, অভিযোগ তো করবো। আর বিরুদ্ধে? ওই যে ওদের বিরুদ্ধেই করবো, যারা মেরেছে তাদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে করবো। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ধামাকাদার অফার নিয়ে চলে এসেছে রিলায়েন্স পেট্রোল পাম্প। মধ্যবিত্ত ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম 1 টাকা কমে দিচ্ছে রিলায়েন্স পেট্রোল পাম্প। অফারটি মে মাসের 10 তারিখ পর্যন্ত। আমাদের ঠিকানা রিলায়েন্স পেট্রোল পাম্প, জিওধারা, পান্ডুয়া মোড়, কালনা, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6297357055। এই মুহূর্তে আমরা পেট্রোল ডিজেলে দুটোতেই 1 টাকা করে, লোকাল বাজার আছে তার থেকে 1 টাকা কমে আমরা কাস্টমারদের তেল বিক্রি করছি। রিলায়েন্সে এই মুহূর্তে দেওয়া হচ্ছে।